৭৯তম স্বাধীনতা দিবস বন্ধুরা। তো আজকে আমি প্রথমে পতাকাটা উত্তোলন করে তারপরে আমি আজকে ভিডিও তৈরি করব। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে ৭৯তম স্বাধীনতা দিবস। তো আমরা ছোটোবেলায় স্কুলে যেতাম, তো বন্দে মাতরম, স্বাধীনতা দিবস কি জয়। তো বন্ধুরা, এখন আমি পতাকাটা আমি ছাদে বেঁধে দিচ্ছি, দেখুন। তো আগে ছোটোবেলায় তো স্কুলে যেতাম, তো খুবই মনে পড়ছে আজকের দিনটার কথা, তাই আমি নিজে বাড়িতে আজকে পালন করে নিচ্ছি স্বাধীনতা দিবসের উপলক্ষে। তো আমি পতাকাটা প্রথমে আমি বেঁধে নিচ্ছি, তো সুন্দরভাবে বেঁধে নিচ্ছি, দেখুন বন্ধুরা। আজকের দিনটা খুবই মিস করছি, ছোটোবেলাকার দিনটা যখন আমরা স্কুলে যেতাম, খুবই মজা হতো, আনন্দ হতো। তো এখন আমি পতাকাটা বেঁধে দিয়েছি, এখন ফুল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জয় হিন্দ, স্বাধীনতা দিবস কি জয়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি আজকে বিস্কুট নিয়ে নিয়েছি। আজকে রেসিপিতে হবে কেক তৈরি করব আজকে, যেহেতু আজকে স্বাধীনতা দিবস, তাই আমি আজকে কেক বানাবো বন্ধুরা। তো এখানে আমি বিস্কুট নিয়ে নিয়েছি, ক্রিম বিস্কুট। আপনারা যে কোনো ক্রিম বিস্কুট নিয়ে নেবেন। তো এটাকে আমি নিয়ে ভালোভাবে গুঁড়ো করে নেব মিক্সি জারে বন্ধুরা। তো সবগুলো এতটাই হয়েছে, দেখুন। আমি মিক্সি জার নিয়ে এসেছি, তার মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে শিলনোড়ায়ও গুঁড়ো করে নিতে পারেন। আমি মিক্সি জারে গুঁড়ো করে নিয়ে আসছি বন্ধুরা। ঢাকনাটা দিয়ে দিলাম। তো মিক্সি জারে আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তো একটা আমি বাটিতে ঢেলে নেব। তো দেখুন কত সুন্দর গুঁড়োটা হয়েছে। গুঁড়োটা কিন্তু এইভাবে করতে হবে, দিলে কেকটা খুবই সুন্দর হবে। যদিও আজকে স্বাধীনতা দিবস, তাই তার উপলক্ষে আমি আজকে কেকটা তৈরি করছি বন্ধুরা। আজকে খুবই একটা ভালো দিন, সুন্দর দিন। তো আমি ঢেলে নিয়েছি, দেখুন। এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প দুধ বন্ধুরা। আপনারা চাইলে এখানে জলও দিতে পারেন। তো এখানে যে আমি কেকটা বানাবো, আমি কিন্তু চিনি দেবো না বন্ধুরা, বিনা চিনিতে আমি কেকটা বানাবো বন্ধুরা। তো অল্প অল্প দুধ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। অল্প অল্প দুধ দিয়ে করতে হবে, না হলে দুধটা যদি বেশি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা কিংবা মোটা হয়ে যেতে পারে। তার জন্য আমি অল্প অল্প দিয়ে মাখিয়ে নেব। তো এটা খুবই সুন্দর হয় আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি, দেখুন। এখন একটা ইনো প্যাকেট দিয়ে দিচ্ছি। ইনোটা দিতে হবে, না হলে কিন্তু এখানে সুন্দর হবে না কেকটা। তাই আমি একটা ইনো প্যাকেট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ইনো না থাকে তাহলে আপনারা বেকিং সোডা অল্প একটু দিয়ে দেবেন, 1 চিমটির মতন। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়ে এসেছি। তো এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে ভালোভাবে চারিদিকে মাখিয়ে নেব। দিলে সুন্দরভাবে যখন কেকটা হয়ে যাবে সুন্দরভাবে ছেড়ে যাবে। তাই অল্প একটু সাদা তেল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি, দেখুন, ব্রাশ দিয়ে। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারবেন। আপনাদের যেটা সুবিধা মনে হয় বন্ধুরা, আপনারা কিন্তু সেটাই করে নেবেন। তো চারিদিকে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি একটা কাগজ দিয়ে নিচ্ছি, দেখুন বন্ধুরা। প্রথমে একটু মাপ করে নিচ্ছি কাগজটাকে, তারপরে আমি এটাকে সুন্দরভাবে কেটে নেব। তো মাপ করা হয়ে গেছে, এখন কেটে নিয়ে চলে এসেছি, দেখুন। একদম মাপ করে কেটে নিয়েছি গোল করে, দিয়ে আমি দিয়ে নিচ্ছি। দিলে কেকটা নিচে লাগবে না। তো সুন্দরভাবে সেট করে নিয়েছি। তো এখন আমি ব্যাটারটা দিয়ে নেব, কেকের জন্য যে ব্যাটারটা তৈরি করেছিলাম। তো আমি এখানে চিনি ছাড়া করছি বন্ধুরা, যেহেতু বিস্কুটটা খুবই মিষ্টি, ক্রিম আছে, তার জন্য আমি চিনি ছাড়াই করছি। তো দিয়ে নিয়েছি। এখন ডেয়ারি মিল্ক দিয়ে নেব, ছোট ছোট টুকরো করে একটু সাজিয়ে নেব। দিলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ টেস্ট হবে বন্ধুরা। তো এইভাবে আমি দুটো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এটা দিলে কেকটা খেতে সুন্দর হয়। তো এখন একে একে আমি কাজু দিয়ে দিচ্ছি, দেখুন, ওপর থেকে।
খুব সুন্দরভাবে সাজিয়ে নেব কাজু দিয়ে। তো কেকটা দেখতে ভালো লাগবে, তার জন্য আমি অল্প একটু কাজু দিয়ে নিচ্ছি, আর খেতেও দারুণ হবে। তো এখন একটু কিশমিশ দিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন কিশমিশ দিয়েও সুন্দরভাবে সাজিয়ে নেব। তো অন্যদিকে আমি গ্যাসে বন্ধুরা প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, সেটাকে গরম করতে রেখে দিয়েছি 3 থেকে 4 মিনিট মতন। তো সুন্দরভাবে সাজানো হয়ে গেছে দেখুন। আর এর মধ্যে আমি কিচ্ছু দেবো না, এই অল্প কিছু উপকরণ দিলেই হয়ে যাবে কেকটা। তো দেখুন আমি আগে বলেছিলাম গ্যাসে চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারটা 3 থেকে 4 মিনিট। তো এখন প্রেসার কুকারটাকে খুলে নিচ্ছি তার ঢাকনাটা। তো গ্যাসটাকে সিম করে দিয়েছি, তার ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এখন আমি কেকটা বসিয়ে দিচ্ছি দেখুন। তো সাবধানে রাখতে হবে যেহেতু প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। তো কেকটা বসিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনাটা উপর দিয়ে দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 20 থেকে 25 মিনিট রেখে দেবো বন্ধুরা, একদম সিমে। 20 থেকে 25 মিনিটের পর আমি ফিরে আসছি বন্ধুরা, তারপরে দেখাচ্ছি কীরকম কী হয়েছে। তো এইভাবে সিমে বসানো থাক। তো 25 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি বন্ধুরা। তো খুলে দেখাচ্ছি দেখুন কেকটা কত সুন্দর হয়েছে, ফুলে গেছে, আর চারদিকটা দেখুন কত সুন্দর ছেড়ে গেছে। তো আমি একটা কাঠি নিয়েছি, দেখছি কাঠির মধ্যে লাগবে কি লাগবে না। যদি লেগে যায় তাহলে কেকটা হয়নি, যদি না লাগে তাহলে হয়ে গেছে। তো আমার দেখুন কাঠির মধ্যে একটুও লাগেনি। তো কেকটা পুরোপুরি সুন্দরভাবে হয়ে গেছে। আর কেকটা হয়ে দেখুন মাঝটা পুরো ফেটে গেছে, মাঝখানটা। কত সুন্দর ছেড়ে গেছে দেখুন চারিদিকটা কেকের। তো এখন আমি তুলে নিচ্ছি কেকটাকে। তো সুন্দরভাবে তুলতে হবে যেহেতু গরম আছে। তো আমি তুলে নিয়েছি দেখুন। কেকটা একটু ঠান্ডা হোক। তো কেকটা ঠান্ডা করে নিয়েছি, এখন একটা ছুরি দিয়ে সাইডগুলো ছাড়িয়ে নিয়েছি, যদিও ছেড়ে গিয়েছিল তবুও আর একটু ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি দেখুন বন্ধুরা। তো সুন্দরভাবে ঢালা হয়ে গেছে দেখুন। তো হাত দিয়ে একটু করে দিলাম। তো কেকটা কত সুন্দর বেরিয়ে এলো দেখুন। তো ওপরে যে কাগজটা ছিল নিচে, তো সেটাকে আমি এখন হাত দিয়ে তুলে নেব। এই দেখুন সুন্দরভাবে তুলে নিচ্ছি। আর যে চকলেট কাজু কিশমিশ দিয়েছিলাম সবগুলো নিচে চলে এসছে, ওপরে একটাও কিছু নেই। দেখেই আপনারা বুঝতে পারছেন। কেকের চারিদিকটা দেখুন চকলেট কাজু কিশমিশ পুরো ফুল আছে। তো আমি একটু কেকটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন কত সুন্দর লাগছে কেকটা দেখতে, দারুণ হয়েছে। আর কিশমিশ কাজু সব নিচে চলে এসছে বন্ধুরা। আর কতটা সফট হয়েছে দেখুন বন্ধুরা, দেখেই আপনারা বুঝতে পারছেন। তবুও আমি একটু কেটে দেখাবো যে কেমন হয়েছে কেকটা। দেখতে কিন্তু খুবই সুন্দর লোভনীয় লাগছে, আর খেতেও দারুণ টেস্ট হয় কিন্তু বন্ধুরা। আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে কেকটা বানাবেন, আশা করি খুবই সুন্দর লাগবে। তো দেখুন বন্ধুরা কাজু কিশমিশ চকলেট কত সুন্দর ফুটে উঠেছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি বন্ধুরা যে কেমন হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। আমি কাটছি, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে, পুরো নরম তুলতুলে হয়েছে কেকটা বন্ধুরা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন এখানেই আমি ভিডিওটা শেষ করছি বন্ধুরা। দেখুন কতটা তুলতুলে হয়েছে। জয় হিন্দ বন্ধুরা।